দলীয় সমস্ত কর্মসূচি যেহেতু আমরা হারুন আর রশিদ হারুন ভাইয়ের হাত ধরে বাস্তবায়ন করেছি, এই বাস্তবায়ন করতে গিয়ে এই জেলার খেটে খাওয়া মানুষ হামলা মামলা নির্যাতন নিপীড়ন এমনকি গুমের শিকার হয়েছে। তার আমার পাশে বসে যেই ছাত্র নেতাকে দেখেছেন র্যাব কর্তৃক সহ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন এই রাজবাড়িতে এসেছিলেন সেই দিনও তাকে গ্রেফতার করা হয়েছিল। আমাকে এই হারুন সাহেবের সঙ্গে জিয়া পরিবারের জিয়া কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে থানার মধ্যে উলঙ্গ করে ঝুলিয়ে পিটানো হয়েছে। কার জন্য? এই দলের জন্য, এই বিএনপির জন্য। সেই বিএনপির বাস্তবায়ন করেছিলাম রাজপথে থাকে, সেই জন্য এত ত্যাগ করেছি, কিন্তু কোন শরীর দলের জন্য নয়। ত্যাগ করেছি জিয়াউর রহমানের ফ্যামিলির জন্য, ত্যাগ করেছি খালেদা জিয়ার জন্য, ত্যাগ করেছি তারেক রহমানের জন্য। এই তারেক রহমান হাজার হাজার কিলোমিটার দূরে থেকে যেমন সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের মণিকুঠায় জায়গা করে নিয়েছেন, ঠিক তদ্রুপ ভাবে তার কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমার আপনার আমাদের নেতা হারুন আর রশিদ হারুন সাহেব এই পাংশা বালিয়াকান্দি কালুখালীর 24টা ইউনিয়নের প্রত্যেকটা পাড়া, প্রত্যেকটা মহল্লা, প্রত্যেকটা গ্রাম, প্রত্যেকটা ইউনিয়নের সাধারণ মানুষের মণিকোঠায় পৌঁছে গিয়েছেন। কেউ ইচ্ছা করলেই প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি তার নৈতিক অবস্থানে থেকে থাকে তাহলে আমরা দৃঢ় কণ্ঠে বলতে পারি এই দলের দৃঢ় সমস্ত কর্মসূচি যেহেতু আমরাই বাস্তবায়ন করেছি, এই দলের দুঃসময়ে যেহেতু আমরা পাশে ছিলাম, এই দলের ভালো সময় আমরাই থাকবো ইনশাল্লাহ। যদি তাই না হয়, যে ব্যক্তি দল এবং দেশের দুঃসময়ে পাশে ছিল না সেই ব্যক্তিকে হুট করে আমাদের মাঝে ছেড়ে দেওয়া হলে সেই ব্যক্তি আমার আপনার আমাদের পাশে বিপদেও পাশে থাকবে না। আমরা চাই এই রাজবাড়ী জেলায় যেই মানুষটি আমাদের পাশে ছিল সেই মানুষটির হাতেই ধানের শীষ দিয়ে এই রাজবাড়ী 2 আসনের সাধারণ মানুষের ভোটের অধিকার বাস্তবায়নের মাধ্যমে আমরা একটা প্রতীকের জন্য যুদ্ধ করেছি, সেটা হলো ধানের শীষ। এর বাইরে এই রাজবাড়ী 2 আসনে কোনো কিছু আমাদের উপর চাপিয়ে দেওয়া হলে আমরা বুঝবো এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যারা বাস্তবায়ন করে দুঃসময়, তাদেরকে সুসময় আসলে সঠিক জায়গায় মূল্যায়ন করা হয় না। কিন্তু আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মূল্যায়ন করতে ভুল করবে না। এখানে এই 2 আসনের সমস্ত নেতাকর্মী মুখিয়ে আছে একটি এই 17 ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য।